আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট, এ জার্নি বাই বাস সম্পর্কিত একটি চমৎকার এসে। আপনি যদি যেকোনো একটি শিখতে পারেন তাহলে বাকি দুইটিও সহজে লিখতে পারবেন। যারা এখনও এসকেস ওডিসিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এ জার্নি ইজ অলওয়েজ এনজয়েবল অ্যান্ড মেমোরেবল। একটি ভ্রমণ সবসময়ই আনন্দদায়ক এবং স্মরণীয়। বাট এ জার্নি বাই ট্রেন ইজ ট্রুলি স্পেশাল। তবে ট্রেন ভ্রমণ সত্যিই স্পেশাল। এখানে ট্রেন, অবলিক বোট অথবা বাস দেওয়া আছে। আপনি যেটা শিখবেন সেটাই লিখবেন। অ্যামং দ্য ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্টেশন, বিভিন্ন পরিবহন পদ্ধতির মধ্যে আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন। আমি ট্রেন ভ্রমণ পছন্দ করি বিকজ ইট ইজ পিসফুল অ্যান্ড ইন্টারেস্টিং। কারণ এটি শান্তিপূর্ণ এবং আকর্ষণীয়। প্রেফার অর্থ হচ্ছে পছন্দ করা, মোডস অফ ট্রান্সপোর্টেশন অর্থ হচ্ছে পরিবহন পদ্ধতি। রিসেন্টলি সম্প্রতি আই হ্যাড দ্য চান্স টু এক্সপিরিয়েন্স সাচ এ জার্নি। সম্প্রতি আমি এমন একটি ভ্রমণের অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, এবং এটি ছিল অসাধারণ। ইট ওয়াজ দ্য মান্থ অফ জুলাই। এটি ছিল জুলাই মাস অ্যান্ড ওয়ান অফ মাই আঙ্কেলস ইনভাইটেড মি টু ভিজিট সিলেট। এখানে প্লেস দিয়ে রাখছি আমি। প্লেস হচ্ছে আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন। ইট ওয়াজ দ্য মান্থ অফ জুলাই। এটি ছিল জুলাই মাস অ্যান্ড ওয়ান অফ মাই আঙ্কেলস ইনভাইটেড মি টু ভিজিট সিলেট। আমার এক চাচা আমাকে সিলেট ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ আই হ্যাড হিয়ার্ড দ্যাট দ্য প্লেস ওয়াজ বিউটিফুল। আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি শুনেছিলাম যে জায়গাটি সুন্দর। অ্যালং উইথ এ ফিউ ফ্রেন্ডস, কয়েকজন বন্ধুর সঙ্গে আই ডিসাইডেড টু মেক দ্য জার্নি বাই ট্রেন। কয়েকজন বন্ধুর সঙ্গে আমি ট্রেন দিয়ে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলাম। উই প্ল্যান এভরিথিং অ্যান্ড ডিসাইডেড টু গো দেয়ার। আমরা সব কিছু পরিকল্পনা করেছিলাম এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অন দ্য সিলেক্টেড ডে উই গ্যাদার্ড অ্যাট দ্য স্টেশন আর্লি ইন দ্য মর্নিং। নির্ধারিত দিনে আমরা সকালবেলায় স্টেশনে জড়ো হয়েছিলাম। যেহেতু আমি ট্রেন লিখতেছি ওই জন্য আমি এখানে স্টেশন বললাম। আপনারা যারা জার্নি বাই বোট লিখবেন অবশ্যই বলবেন কার, আর যারা জার্নি বাই বাস লিখবেন তারা দেবেন বাস টার্মিনাল। দ্য ট্রেন লেফট অ্যাট অ্যারাউন্ড 7 AM। প্রায় সকাল 7টায় ট্রেনটি ছেড়েছিল। অ্যাজ ইট স্টার্টেড মুভিং, যখন এটি চলা শুরু করে, এভরি ওয়ান গট বিজি উইথ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সাম পিপল ওয়ার চ্যাটিং, কেউ কেউ গল্প করছিল। সাম ওয়ার ক্যাপচারিং পিকচার্স, কেউ কেউ ছবি তুলছিল। অ্যান্ড আদার্স ওয়ার লুকিং আউটসাইড টু এনজয় দ্য বিউটিফুল ভিউস, আর কেউ বাইরে তাকিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছিল। এরপরে 3টা পয়েন্ট দেওয়া হয়েছে, ফর ট্রেন, ফর বোট অ্যান্ড ফর বাস। 3টা ট্রেনের মধ্যে আমি যে এসেটা লিখবো সেই পয়েন্টটাই লিখবো। জার্নি বাই ট্রেন লিখলে এখানে ফর ট্রেনের যেই পয়েন্টটা দেওয়া আছে ওটা লিখবো। জার্নি বাই বোর্ডের জন্য হলে এখানে ফর বোর্ডের জন্য যে পয়েন্টটা দেওয়া আছে ওটা লিখব। 3টা পয়েন্টের মধ্যে যেটা আমার লাগবে সেটা লিখবো, বাকি 2টা হচ্ছে কি স্কিপ করব। এরপরের পয়েন্টটা হচ্ছে ফাইনালি উই রিচড প্লেস অ্যাট অ্যারাউন্ড 2 PM। অবশেষে আমরা প্রায় দুপুর 2টায় পৌঁছালাম। এভরি ওয়ান দেয়ার ওয়েলকাম আস ওয়ার্মলি। সেখানকার সবাই আমাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিল। দিস জার্নি ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর মি। এই ভ্রমণটি আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল। দ্য ট্রেন জার্নি ওয়াজ নট অনলি এনজয়েবল বাট অলসো গেট মি এ চান্স টু সি দ্য বিউটি অফ নেচার অ্যান্ড মিট নিউ পিপল। ট্রেন ভ্রমণটি কেবল আনন্দদায়ক ছিল না, এটি আমাকে প্রকৃতির সৌন্দর্য দেখার এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগও দিয়েছিল। আই উইল অলওয়েজ চেরিশ দ্য মেমোরিজ অফ দিস ট্রিপ। আমি সবসময় এই ভ্রমণের স্মৃতি লালন করি। 3টা জিনিস আপনাদের ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে আপনি কি টপিকে লিখতেছেন সেটা, 2 নম্বর হচ্ছে প্লেস ঠিক করে নেবেন, আর 3 নম্বর হচ্ছে আমি এখানে মাঝখানে যে 3টা পয়েন্ট দিছি ওই 3টা পয়েন্টের মধ্যে যেটা আপনি লিখবেন সেটাই কি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম সহজ ভাষায় সবকিছু শিখতে অবশ্যই এসকেস ওডিসিতে সাবস্ক্রাইব করুন।